আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আর আজকের সকালটা শুরু করলাম। তো আমি প্রতিদিন ব্লগ দিতে পারি না, তো আজকে চেষ্টা করলাম একটু ব্লগ দিতে। তো এখানে দেখতেই পাচ্ছেন যে আমার ঘরের কি অবস্থা। আসলে আমার হাজব্যান্ড এখন খেয়ে দিয়ে অফিস চলে গেল, আর আমি এখন সব কিছু গুছিয়ে নিব। তো এই তো জানলাটা আজকে খুলে দিইনি, আসলে দিক দিয়ে জানলা খুলে দিলে অনেক ময়লা আসে, এই জন্য খোলা হয় নাই। শুধু এখানে বেলকনির জানলাটা দরজাটা খুলে রেখেছি, থাই গ্লাস দেওয়া এখানে। আর এখন আমি এইসব গুছিয়ে নিব। এই যে ঈদ ঈদ করার জন্য বাবার বাড়ি গিয়েছিলাম, ঈদ করে আসার পর এখন সব কিছু গোছানোই হয়নি, তো এগুলো সব কিছু এখন গুছিয়ে নিব। এগুলো সব কিছু এখন গুছাতে হবে। আসলে বাসাটা আমার ছোটো মোটো, আমার একজনের জন্য ঠিক আছে। তো এখানে একটা বেড রেখেছি, আমার আম্মা আসলে থাকে বা আত্মীয় স্বজন যারা আসে তারা সবাই এখানে থাকতে পারবে। আর এটা হচ্ছে আমার রান্নাঘর। তো সব কিছু অগোছালো, এগুলো সব আমার এখন গোছাতে হবে। আর এই যে আমার মিমি সোনা সকাল থেকে আমার পিছু পিছু করছে, খাবে। ওকে একটু ট্রিট খাওয়ালাম, ট্রিট খেয়েছে, তারপরে জেদ করছে বাইরে যাওয়ার জন্য। তো আমার এই জানালা দিয়ে অনেক বাতাস আসে। এই যে বাইরের পরিবেশটা অনেক সুন্দর। তো এখানে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি, একটা হাঁসের ডিম। আসলে আমার শরীরটা অনেক দুর্বল, প্রেশার একদমই নেই। তো ডাক্তার বলেছে ডিম দুধ খেতে, যেহেতু আমি দুধ খেতে পারি না এই জন্য হাঁসের ডিমটা খাবো। বাড়িতে গিয়েছিলাম তখন আমার আম্মা এসব দিয়ে দিয়েছে। আমার বাবার বাড়িটাও শহরে, তো ওইখানে তো আমার আম্মা হাঁস মুরগি পালতে পারে না, তো এগুলো কিনেই দিয়েছে, গ্রাম থেকে আমার নানি বাড়ি থেকে আনা হয়েছে। তো এখন কাজকর্মগুলো সব কমপ্লিট করে ফেলি, কারণ অনেক কাজ পড়ে আছে আমার, এগুলো সব গোছাইতে হবে। বিছানার অবস্থা খুবই খারাপ, আর বাড়িতে না থাকলে যে অবস্থা হয় আর কি। আর আজকে একটু মেশিনে বসবো, সেলাই মেশিনে। আমার কিছু জামা কাপড় বানানো এখনও বাকি আছে। আর এই যে বেলকুনিতে আসলাম, এখানে একটা এক্সট্রা একটা গ্যাসের সিলিন্ডার রাখা আছে। আর এই যে এখানে আমি একটা পুদিনা গাছ রেখেছি, তো মাশাআল্লাহ পুদিনা গাছটা অনেক ভালো হয়েছে। আর এই যে বাইরের পরিবেশ অনেক সুন্দর, আসলে এখানে থাকতে আমার ভালোই লাগে। তো এখন যাই, আমার কাজকর্মগুলো সেরে আবার তোমাদের মধ্যে চলে আসছি। গোছানোর পরে এখন আমি আসছি রান্না করতে। এখানে মাছ ভাজি নিচ্ছি, মাছ ভেজে আমি আজকে রান্না করব। এই যে এখানে 5 পিস মাছ নিয়েছি, আর এখন মাছটা আমি ভেজে নিচ্ছি। আর ভেজে তারপরে মাছটা রান্না করব বাঁধাকপি আর আলু দিয়ে। আর এই যে দেখেন আমার মিমি কোথায় উঠে বসে আছে। কি করছো সোনা? ভালো লাগে না? ভালো লাগে না? খিদে লাগছে তোমার? তোমাকে খেতে দিছি না? ও ক্যামেরা দেখলে একটু কথা বলতে চায় না, সব কিছুই বোঝে। এই তো মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নেব।
তো মাছ ভাজার পরে এখন আমি বাঁধাকপিটা একটু হালকা ভাপ দিয়ে নিচ্ছি বা সিদ্ধ করে নিচ্ছি, সাথে কয়েকটা আলু দিয়েছি, কারণ এখন বাঁধাকপি খেতে অতটা ভালো লাগবে না, একটা গন্ধ লাগবে, এই জন্য আমি একটু হালকা ভাপিয়ে নিচ্ছি। হালকা একটু ভাপিয়ে নেওয়ার পরে এটা সুন্দর করে পানি দিয়ে ধুয়ে তারপর আমি মশলার সাথে কষিয়ে এটা মাছ দিয়ে রান্না করব। এভাবে পাতাকপি দিয়ে আলু দিয়ে মাছ রান্না করে খেতে কিন্তু অনেক মজা লাগে, তোমরা ট্রাই করতে পারো। তো এখন আমি বাঁধাকপিটা আর কি ধুয়ে নিব, ভাবটা হয়ে গেছে। পেঁয়াজটা দিয়েছি কড়াইয়ে, পেঁয়াজটা এখন লাল লাল করে ভেজে নিব, তার মধ্যে সব কিছু মশলা টশলা দিয়ে এটা আমি কষিয়ে নিব। তো আমি এখানে মশলাটা কষিয়ে নিয়েছি, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে বাঁধাকপিটা দিয়ে দিব। এই যে এখন আমি বাঁধাকপি আর আলুটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি, আর ভালো করে কষানো হয়ে গেলে আমি ঝোল দিয়ে মাছটা দিয়ে দিব। বন্ধুরা, আমার মাছ তরকারি রান্না প্রায় কমপ্লিট বাঁধাকপি দিয়ে। এই যে রান্নাটা হয়ে গেছে, এখন আমি একটু পর নামিয়ে নেব। তো বন্ধুরা, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে।